সরিষার তেল পরিমাণে একটু কম দিলে হয়, কিন্তু সয়াবিন তেল একটু পরিমাণে বেশি দেওয়া লাগে। আমি প্রায় রান্নাতেই সরিষার তেল ব্যবহার করি। সরিষার তেল দিয়েছি এখানে 150 গ্রামের মতো, আর মুরগি কেটেছিলাম দেশি মুরগি, তার অর্ধেকটা পরিমাণ নিয়েছি। আর মাংসটা আমি কষিয়ে নেব, কষা মাংস রান্না করব আজকে। আলু কেটে রেখেছিলাম 3টা। তেলটা গরম হলে আমি আলুগুলো ভেজে নিলাম, আর এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কেটে রেখেছিলাম 4টা, আর চুই ঝাল রেডি করে রেখেছিলাম বেশ অনেকখানি, আমি দিয়ে দিলাম। আর মশলা বেটে রেখেছিলাম আদা, রসুন, জিরা, আর তার ভেতর সামান্য একটু গরম মশলাও দিয়েছিলাম। একসঙ্গে আমি মশলাটা বেটে রেডি করে আমি দিয়ে দিলাম। আলুর সঙ্গে বাটনা মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর এখন একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। লবণ দিলাম 2 চা চামচ, হলুদের গুঁড়া দিলাম 2 চা চামচ, আর ধনে ও জিরার গুঁড়া দিলাম 3 চা চামচ। এটা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর রেডি করে রেখেছিলাম যে মুরগির মাংসটা, ওটা আমি কষানোর জন্য দিয়ে দিচ্ছি। আজকে আমি ঝোল দেব না, দেশি মুরগির মাংস ভুনা করব। আমি বাটনা করার সময় আমার শিলে লেগেছিল যে মশলাটুকু, ওই মশলাটুকু ধুয়ে নেওয়ার জন্য যতটুকু জল দিতে হয় আমি ততটুকু জল দিয়ে মশলাটা আমি ধুয়ে এনেছি। ওই জলটুকু মাত্র দিয়ে আমি এই মুরগির মাংসটা কষিয়ে নেব, আর বারবার ঢেকে দিয়ে নেড়ে চেড়ে রান্না করব, তা না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। কারণ এতে কোনো জল ব্যবহার করা হবে না, পুরো রান্নাটাই জল ছাড়া হবে। তাই বারবার ঢেকে দেব আর বারবার উঠিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব। এই মুরগিটা আমাদের বাড়ির মুরগি ছিল, অর্ধেকটা পরিমাণ আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর অর্ধেকটা পরিমাণ আমি রান্না করে নিচ্ছি। সরিষার তেলে একটা সমস্যা আছে, গেজা মতন হওয়া। যতই তেল গরম করে নেওয়া হয় না কেন, গেজা মতন হবেই। ভাজি জিনিসে বেশি সমস্যা হয়। আমি বেশ কয়েকটা পেঁয়াজ আর রসুন আস্ত রেডি করে রেখেছি, ওগুলো আমি দিয়ে দেবো এখন। ওগুলো খেতে খুব ভালো লাগে, আমাদের সবাই আস্ত পেঁয়াজ আস্ত রসুন খুব পছন্দ করে। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। 2টা তেজপাতাও ছিঁড়ে দিয়েছিলাম। আর এখন লবণটা দেখে নিলাম, লবণ একদমই ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই, আর লবণ দেওয়া লাগবে না। আমার মাংসতে তেল ছেড়ে দিয়েছে, আমি এখনই মাংসটা নামিয়ে নেব। আর ভুনা করার দরকার নেই, একদম সব কিছু ঠিকঠাক মতনই আছে। ভালো থেকো বন্ধুরা, আমাদের পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ দিও। আমি মাংসটা এখন নামিয়ে নিচ্ছি, ভিডিওটা আমি আর বড় করব না। এভাবে দেশি মুরগির মাংস তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো, এটা খেতে খুব মজা লাগে। আমাদের বাড়ির সবাই তো এটা খেতে খুব পছন্দ করে। আমার ভিলেজ কুক চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, আর তোমরা খুব খুব ভালো থেকো।